হাই, কেমন আছেন আপনারা সবাই? জানেন তো, এই যে কড়ি দেওয়া জবা গাছটা দেখছেন, এই গাছটা একদম যখন ছোট অবস্থায় পুঁতেছিলাম, ভেবেছিলাম নাও হতে পারে। দেখলাম আস্তে আস্তে গাছটা অনেক বড় হয়ে গেছে, প্রায় এখন 7.5 ফুট। প্রচুর ফুল দিচ্ছে, ভীষণ ভালো লাগছে। শুধু ওই গাছ বলে না, আমি নিজের হাতে প্রচুর গাছ পুঁতেছি এখানে এসে। আমার খুব ভালো লাগে সে গাছগুলো যখন ফুল দেয়। তারপরে চলে এসেছিলাম সোজা রান্নাঘরে। এসে নিজের বেসিক কিছু কাজ সেরে নিজের ডেলি রুটিনটা একটু মেনটেন করি। আমি ডায়েট সেভাবে করি না, বাট হ্যাঁ, ওভার ফুডটা এখন করি না। আমি মধ্যেখানে প্রচুর বেশি ওয়েট গেইন করছিলাম শুধুমাত্র ওভার ফুডের জন্য। আফটার ডেলিভারি বেশি আমি ওভার ফুড মানে করে ফেলছিলাম, আমি নিজেও বুঝতে পারছিলাম। কিন্তু এবার থেকে ভেবেছি না, ওভার ফুড খাওয়া যাবে না। তাই একটু নিজেকে একটুখানি ডায়েটের মধ্যে রাখার চেষ্টা করি। প্রপার ডায়েট করতে পারি না, অসম্ভব, যেহেতু আমার বেবি ব্রেস্ট ফিডিং করে। যাই হোক, সে সকালবেলা এসে প্রথমে ওর জলের বোতলটা পরিষ্কার করে ওকে আমি জলটা দিয়ে দিলাম, কারণ কাজ সাথে সাথে দেখছি ও উঠে পড়েছে। ও উঠে পড়তে ওকে আগে জলটা দিয়ে দিলাম। ও ওই জলের বোতল নিয়ে নিজের ঘরে চলে যায়, গিয়ে একটু প্রথমে জল টল খায়, তারপরে একটুখানি ঘোরাঘুরি এঘর ওঘর করতে থাকে। ততক্ষণে আমি আমার রান্নাঘরটাকে পুরো পরিষ্কার করে নিই। আমি জানেন তো, রান্না করার আগে না একবার গ্যাসের স্ল্যাবটা আমি একবার পুছে নিই, কারণ যদি রাত্রিবেলা কোনো ছোটো আরশোলা মাকড়সা যদি ঘুরে বেড়ায়, আমার একটু অভ্যাস আছে এগুলো পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপর আমি রান্নাঘরে বসবো। মানে আমার যেন মনে হয় রান্নাঘরটা হচ্ছে আমার সেকেন্ড পুজোর স্থান। মানে আমরা যেমনি সিংহাসনে খুব মন দিয়ে খুব স্থির হয়ে যেমনি আমরা পুজো করি, আমার কাছে মনে হয় রান্নাঘরটাও ঠিক আমার কাছে সেরকম। আমি রান্নাঘরে কাজ সেরে তারপরে আমার ছোটো ছোটো যে গাছগুলো রান্নাঘরে থাকে সেগুলোকে ক্লিন করে রান্নাঘরটাকে একদম টিপটপ করে ব্রেকফাস্ট আমি দেখাতে পারলাম না এখানে। ব্রেকফাস্ট করে নিয়ে মাম্মামকে ব্রেকফাস্ট করে চলে গেছিলাম ওর সাথে একটুখানি খেলা করতে। পড়াশোনা তো এখন হয় না, শুধুমাত্র খেলাই করানো হয়, খেলার ছলে বোঝানো হয়। এই যে খাতাটা দেখছেন, এটার অলরেডি খারাপ অবস্থা হয়ে গেছে 2 দিনের মধ্যে। যাই হোক, ওকে ছেড়ে দিয়ে এবার চলে এসেছিলাম ডাইনিংটা গোছাতে। কারা কারা আপনারা আছেন গাছ দিয়ে ঘর সাজান, জানিয়ে